হারামখোরগুলো মসজিদের নামে প্রকল্প নেয়, মাদ্রাসার নামে প্রকল্প নেয়, গোরস্থানের নামে প্রকল্প নেয়। ঘুষ দুর্নীতি প্রতিরোধ করে সরকারি বরাদ্দ কিভাবে শতভাগ কাজে লাগানো যায়, এটাই হলো আমার লক্ষ্য, এবং উদ্দেশ্য। 2 মিনিটের বক্তব্য আর মুনাজাতের প্রচারণাতে কমলনগর উপজেলার নতুন চেয়ারম্যান হয়েছে খালেদ সাইফুল্লাহ। এই খালেদ সাইফুল্লাহ আসলে কে জানেন? লক্ষ্মীপুর 24 বিশ্ব জুড়ে লক্ষ্মীপুর। খালেদ সাইফুল্লাহ হয়েছে লুঙ্গি হিন্দি আর পাঞ্জাবি গাদ্দি ভাঙাচুরা সাইকেল একখান লই চলাহিরা করেন না একজন সাদামাটা প্রবীণ আলেম। বয়স হয়ে গেছে অনেতিনের 72 বছর। জন্মগ্রহণ করছে 1952 সালের 20 অক্টোবর। 11 গা হোলামাইয়ার বাপ এই খালেদ সাইফুল্লাহ। বিভিন্ন ওয়াজ মাহফিল ও সভা সমাবেশে হেতেনের মন কাড়া আলোচনায় মানুষের মনের ভিত্তি ঢুকে গেছে হেতেনে। সবসময় লুঙ্গি হিন্দি আর পাঞ্জাবি গাদ্দি খুব সাধারণভাবে চলাহিরা করেন এই খালেদ সাইফুল্লাহ। অথচ হেতেনে হন কমলনগর উপজেলার চেয়ারম্যান। অবশ্য এর আগেও হেতেনে পরপর 2 বার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এবারকার উপজেলা নির্বাচনে হেতেনের প্রচারণায় তেমন কোনো পোস্টার ছিল না। যে কয়েন পোস্টার ছিল হেগিনের মধ্যে হেতেনের ছবিও ছিল না। তেমন মাইকিংও করে না হেতেনে। বাড়ি বাড়ি যায় মানুষের কাছে তেমন ভোটও চানো হেতেনে। ভোটের দিন কেন্দ্রের বাইরে তেমন কোনো কর্মীও ছিল না হেতেনের। হিয়ার হরেও হেতেনে যে কেন্দ্রে জিতে গেছে এই প্রশ্নের উত্তরে কয়েকজন ভোটার কইছে মাওলানা খালেদ সাইফুল্লাহ নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় যায় মানুষের শত দুর্নীতি মুক্ত সমাজ গড়ার আহ্বান জানায় 2 মিনিট বক্তব্য দিয়ে মুনাজাত করে সভা শেষ করে চলে আইতেন। ব্যাস এটাই আছিল হেতেনের প্রচারণা। নির্বাচনের দিন প্রাইভেট কিংবা মাইক্রোবাসে করে ঘুরানো হেতেনে গুচ্ছ অটোরিকশা একখান লই, তাও আবার ব্যাগ কেন্দ্র যাইতে পারে না, কয়েকখান কেন্দ্র ঘুরি থামি গেছে। হিয়ার হরের দিনের বেশিরভাগ সময় কাটছে মসজিদে বই আর বিএলএজন বিভিন্ন কেন্দ্রতে ফলাফল আয়ন শুরু করছে। হেসমকা দেখা গেছে শুধু খালেদ সাইফুল্লাহর জয় আর খালেদ সাইফুল্লাহর জয়। ব্যাক মিথ্যে জয় আর জয়ের আওয়াজে হাজার হাজার সমর্থক ও সাধারণ মানুষ কমলনগর উপজেলা চত্বরে জমে গেছে। এক অন্যরকম উৎসবে পরিণত হয়েছে কমলনগর উপজেলা চত্বর। ফলাফল ঘোষণার হরে হারা রাত ধরে হাজার হাজার মানুষ উপজেলা চত্বরে বিজয় উল্লাস করে খালেদ সাইফুল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ দিচ্ছেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করণে প্রশাসনের প্রশংসা করছে হাজার হাজার সাধারণ মানুষ। খালেদ সাইফুল্লাহ এর আগে পরপর 2 বার 2016 ও 2021 সালে কমলনগর উপজেলার সরকাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এপ্রিল মাসের 8 তারিখে ইউনিয়নের চেয়ারম্যানত্বে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন জমা দিয়েছেন। মাওলানা খালেদ সাইফুল্লাহ কমলনগর উপজেলার করুণানগর এলাকার বাসিন্দা। হেতেনে কমলনগরের পীর হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত। হেতেনের আব্বার নাম আজিজুল্লাহ। বয়সে প্রবীণ এই আলেম কেন্নে মানুষের মন জয় করে নির্বাচিত হয়েছেন এটা লই মানুষের কাছে জানতে চাইলে স্থানীয় কিছু মানুষ জানাইছে খালেদ সাইফুল্লাহ একজন সৎ ও সাদামাটা মানুষ। হেতেনে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন। এই কারণে 2016 এবং 2021 সালে হেতেনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার হরে হেতেনের কাজকর্ম ও সততা এলাকার মানুষ মহা খুশি। খালেদ সাইফুল্লাহ দায়িত্ববান ও সৎ মানুষ। চেয়ারম্যান হিসেবে হেতেনের সততা এবং নিষ্ঠার কথা হুরা জেলা এমনকি হারা দেশ ছড়াই গেছে। সাদামাটা জীবনে খালেদ সাইফুল্লাহ ব্যবহার করে একখান সাধারণ সাইকেল ও অজ্ঞা ঘোড়া। সৎ এবং দুর্নীতি মুক্ত জনপ্রতিনিধি ছাই আন্দোলনের অংশ হিসাবে হেতেনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন। কর্মজীবনে খালেদ সাইফুল্লাহ ঢাকা মাদানীনগর মাদ্রাসার সাবেক মুহাদ্দিস এবং মিরপুর মুসলিম বাজার মাদ্রাসার মুহতামিম ছিলেন। হরে ঢাকাতে চলিয়ায় লক্ষ্মীপুরের কমলনগরের কাদিয়ায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে হিয়ানে শিক্ষকতা করছেন। 2016 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরেও হেতেনে শিক্ষকতা এবং ওয়াজ মাহফিল করিয়ে সংসার চালাইতেন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের মাইয়ারে বিয়ে করছেন মাওলানা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। রাজনৈতিকভাবে হেতেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়ানে হেতেনে গত 22 এপ্রিল সাময়িক অব্যাহতি দিছে দল। একজন শিক্ষক খালেদ সাইফুল্লাহরে দেখছে মানুষ, আবার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে খালেদ সাইফুল্লাহরে দেখছে সাধারণ মানুষ। এবার উপজেলার চেয়ারম্যান হিসেবে মাওলানা খালেদ সাইফুল্লাহর কর্মতৎপরতা মানুষ দেওয়ার অপেক্ষায় আছে। উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা সীমিত, তারপরেও ম্যানুয়াল অনুযায়ী সরকারি আইন, রাষ্ট্রীয় আইন এবং শরীয়তের আইনের ভিতরে থাকিয়া
যতটুকু দুর্নীতি কন্ট্রোল করা সম্ভব হয় আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘুষ দুর্নীতি প্রতিরোধ করে সরকারি বরাদ্দ কিভাবে শতভাগ কাজে লাগানো যায় এটাই হলো আমার লক্ষ্য, এটাই হলো আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। সবচাইতে হলো যে আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত আনছেন, আমার ভরসা আল্লাহর উপর।